আমরা যেদিন বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে সুন্দর একটা জায়গায় বেড়াতে গেলাম, সেদিনের গল্প বলি। শ্বশুরবাড়ি এমন একটা নাম যদি হয় কোনো রেস্টুরেন্টের, আর তার পাশেই যদি থাকে কাঁটা চামচ এবং মনোরম পরিবেশ, তারপর কুঁড়ে ঘর সহ কি সুন্দর সুন্দর নাম, যেমন নাম তেমন তাদের ডেকোরেশন, এবং তার পাশেই যদি থাকে নদীর পাশে বসে কফি কিংবা চা, আর যদি সাথে থাকে গরম গরম সিঙ্গারা, এবং দাম কত জানেন? মাত্র 3 টাকা। এই 3 টাকায় যদি আপনাকে এতগুলো সিঙ্গারা, তাও আবার বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, সস এবং আরও অনেক কিছু দিয়ে মশলাদার সিঙ্গারা খান, সাথে গরম ধোয়াতলা সিঙ্গারা, একপাশে কীর্তনখোলার পাড়ের ভিউ, আর এক পাশে যদি থাকে কাশবন, কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, আমরা যেদিন গেলাম সেদিন আকাশে ঠিক এরকমই মেঘ ছিল, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। ঠিক পাশেই বেরি বাঁধ এবং পাশে নদীর পানি, কি সুন্দর যে দৃশ্য। আর রেস্টুরেন্টের ভিউগুলো অনেক সুন্দর। তার সামনে রয়েছে অনেকখানি করে জায়গা। হ্যাঁ, যাওয়ার পথে বরিশাল আমরা রূপাতলি থেকে রওনা হয়েছিলাম। রূপাতলি থেকে যেতে যেতে আমাদের ওখানে পৌঁছাতে প্রায় সময় লেগেছিল 40-45 মিনিট। আমরা একটা অটো রিক্সা রিজার্ভ করে ওখানে গেলাম। তো ওখানে যেতে যেতে আমরা যা যা দেখছিলাম, তাও আমরা দু একটা ফুটেজ নিচ্ছিলাম, কারণ বরিশাল শহরটা কেন যেন বেশ ভালোই লাগে। তার পাশেই তখন চলছিল বেলস পার্কে বৃক্ষ মেলা। ইচ্ছে হচ্ছিল একটু বৃক্ষ মেলাটাও দেখে আসি, কিন্তু যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে, যেটা রূপাতলি থেকে বেশ কিছুটা দূরে, তো যেহেতু কখনো যাইনি, তো যেতে যেতে পথের দৃশ্য থেকে দু একটা দৃশ্য আপনাদের জন্য রেখে দিচ্ছিলাম। আর আমি যাচ্ছিলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। প্রথমে যাওয়ার পথটা মনে হচ্ছিল যে এত দূরে কেন।